আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই আম দিয়ে এই রেসিপিটা তৈরি করবেন। এখানে আমি 2টা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে খুব সুন্দরভাবে কেটে ব্লেন্ডার জাগে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আমি এই 2টা আমের সাথে 1 কাপ চিনি দিয়ে নিচ্ছি। এতে পিউরিটা খুব সুন্দর হবে। ব্লেন্ডারে পিউরি করার পরে আমি এখান থেকে কিছুটা ম্যাঙ্গো পিউরি উঠিয়ে রাখবো। আর বাকি যে ম্যাঙ্গো পিউরি রয়েছে ব্লেন্ডার জাগে তার ভিতরে দিয়ে দেবো 1 কাপ হুইপড ক্রিম। এটা আপনি যে কোনো ব্র্যান্ডের হুইপড ক্রিম দিতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। 2টা আমের জন্য এটুকু হুইপড ক্রিমই যথেষ্ট। আর আমি দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ চিনি। এখানে মোট 1.5 কাপ চিনি ইউজ করেছি। আপনারা মিষ্টির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। তবে জমে যাওয়ার পরে মিষ্টি একটু কমে যায়, এজন্য মিষ্টি আমি যেটা দিয়েছি এটা ঠিক ছিল। এবার সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে একটা সুন্দর বক্সে দিয়ে সেট করে নিতে হবে। আমার কাছে যে বক্স ছিল আমি সেই বক্সে জমাচ্ছি। আমি এই আমের সিজনে অনেকবার এই আইসক্রিম বানিয়েছি, আমার বাসায় সবাই অনেক খুব পছন্দ করে। এই আইসক্রিমটা বাইরে থেকে অস্বাস্থ্যকর আইসক্রিম বেশি দাম দিয়ে না কিনে এভাবে ঘরে তৈরি করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয় এবং অনেক স্বাস্থ্যসম্মত। বাচ্চারাও অনেক পছন্দ করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি বাকি যে ম্যাঙ্গো পিউরিটা উঠে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দেব। আমার ঠান্ডা লেগেছে, ভয়েসটা হয়তো খুব খারাপ আসছে। এটা একটু চামচ দিয়ে নাড়িয়ে দেব। এভাবে ম্যাঙ্গো পিউরিটা দিলে এখানে লেয়ার তৈরি হবে, খেতেও সুন্দর লাগবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে। এই আইসক্রিম তৈরি করে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যেটা আপনি বাসায় তৈরি করেছেন। এটা অনেক বেশি টেস্টি এবং হেলদি। এই আমের সিজন শেষ হওয়ার আগে অবশ্যই এটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। 5-6 ঘন্টা ফ্রিজে রাখার পরে বের করে নিয়েছি এবং খুব সুন্দরভাবে পরিবেশন করেছি।